এই জন্য আমার নির্বাচন টাকায় হবে না, আমার নির্বাচন হবে ভালোবাসায়। কথা কন ঠিক না? এটা পরিষ্কার কথাই বলা। ঠিক আছে নি মা বাবা, বাবা ঠিক আছে নি? এটার দাম আসেনি, ভুট্টার দাম আসেনি। এটা 10 টাকা খাইয়া বেচা লাভ আছে? মনে রেখে এটা মাথাতে রেখেন। সুন্নি হইলে নিঃস্বার্থে দেখাই দিবেন এই দেশে যত এমপি মন্ত্রী হয়েছে সব সুন্নির ভোট দিয়া হয়েছে। কিন্তু আমরা যখন থানার যাই মা, আমরা চিনি হই না, সব অনুদান টনুদান ইমাম পরিষদ কি নাম টাম দিয়া সব লয়ে যেতেছে গা। আমরা দেও না, নাইলে মাদ্রাসা তো আমরা জেলা পরিষদ থেকে হয়ে যাইতো। কথা কন ঠিক না বেটে? আমরা পাই, আমরা খাইটা মাইটা আরে এই সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ ফোনের। তো যাই হোক, আপনাদের খেদমতে আমার কত হইল যে এই মাদ্রাসার জন্য আমার 2.5 লাখ টাকা লাগবে। এই টাকাটা আমরা ওয়াজের পরে ইনশাল্লাহ দেওয়ার মতন মন মানসিকতা লয়া বয়াতে হইন। আর যারা মাঝে মাঝে বাড়িতে ফোন দিবেন দেন, দিয়ে বাড়ি লইরে কয়ে রাখেন যে হুজুরের মাদ্রাসা কিছু টাকা দিতেই গো, তুমি কি থাকো বোঝ তো কো দিতারও এক শর্ত, আমার জিনিস কিনা দহন লাগবে, তইলে কিন্তু হইতো না। ঠিক নিয়ে বড় বুঝাই দিব। আরে কি তার কো এদিকে এদিকে পাগলা এদিকে পাগলা রে, আগুন লাগালে রে। নাম কি তা? জীবন মিয়া। জীবন, ও জীবন, জীবন রে পাগলা কিন্তু শরীরটা একবার হুগাই গেছে গাড়ি। জীবন আমার পাগলা ভক্ত কিন্তু আমার জীবন মিয়া আজকে না, বহুত আগে থেকে আমার জীবন মিয়া দিব। এই শফিক কষ্ট নিও না, মাদ্রাসাটা হইলে আমি শান্তি পাবো। ওয়াজ আমরা তো হুজুররা সবসময় করি, ঠিক না? এই প্রতিষ্ঠানের কোনো বিকল্প আছে বাবা? তাহিরি যাবো গা, আশরাফুল ওয়াদুদ সাহেব যাবো গা, একটা প্রতিষ্ঠান দিয়ে গ্রামটা আলোকিত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? এই যে আমি যে দূরে ঘুরছি, এমনি ঘুরছি, এই যে আমরা হুজুর ওয়াজ করতেছি, আমরা একদিন চলে যাবো। আপনার পোলা যদি আবার আশরাফুল ওয়াদুদ হুজুরের মতো একদিন হুজুর হয়, সে কি সুন্নিয়তটা ধরে রাখতো না? তাহলে এই জন্য মাদ্রাসা দরকার আছে না? মামা জীবন দিব 20,000 টাকা সরকার মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। কটা গেলে এই তো 20 পাইলেছে, আগে 2,30,000 না। এটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। এটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। এখন আর একটা লোক দিবেন হুজুর আমি 20,000 টাকা দিব, একবার পাগল পাগল ওই জীবনের মধ্যে পাগল, যে আব্বা আম্মার লেগে পাগল, আমি 20,000 টাকা দিয়ে দিব। একটা লোক আসেনি দিবেন আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 20,000। হাজার হাজার লোক টাকায় রয়েছে বাজার। আমরা বাঙালি একটু চালাক দিক কেন, আমি কালেকশনটা শুরু করছি। ওয়াজের পরে কইলে ওইটা দূর মারব, সংসার করতে করতে বুঝতে বুঝতে এই পর্যন্ত আইছে। এবারে আরেকজন দেন 20,000 টাকা, আর একজন দিবেন 20,000। কে দিবেন মাদ্রাসায় 20,000? আসেনি কেউ বাজান? একটা লোক 20,000 বাজান। ও না, এরা হাত তুলছে না, মনে মাথা চুল হাইট যেতেছে। পরে 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 5,000 পরে আর একটা লোক দেন 20,000 টাকা। আমি আর চাইতাম না বাজান, ওয়াদা করছি বাজান, পরে দিল আমি নিতাম না। একটা লোক 20,000 টাকা দেন, আমার মনটা শান্তি বাজান। স্টেজ থেকে পাইছি 20,000। একটা প্রবাসী আসেননি, টিহাটুয়া কামান। একটা ব্যবসায়ী আসছিলেন সিলেট থেকে, লোকটা ধরে বেকারির মালিক, সিলেটের যে ব্যবসা করে বেকারি টেকারি বিস্কুট ছিল, হ্যাঁ এগুলা খুঁজতেছিলাম আমি। কো আসেনি আসেনি, নাম কি? জামাল আর জীবন। কিরে তোরা জ দিয়ে লিখেছিল সব বুরকার জ খেলা দি। মামা জামাল মিয়া তিনি ব্যবসা করে, দিন দিবেন 20,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হ্যাঁ এতে বরকত দেন আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ, এদেরকে এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে। আমিন। কটা কি লেগে রে? কত হইছে আর কত লাগে? এটা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। আপনারা দিলে আপনারা গিরা আরে আমি ওয়াদা করলাম রে, তাই এটা বিদেশ থেকে আসে তো আমি কইছি মাহফিল থেকে নিতাম। আমি কিন্তু কইছি বিদেশ থেকে নিতাম না, একটা ফাঁক ফুক আছে না। ও আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ মিটু ভাই বিদেশ থাকে, কোন দেশে? ইটালি। তিনি দিবেন 20,000 টাকা। আরো যখন মারহাবা, আল্লাহ আপনি কবুল করুন। আমি সারাদিন ভাই নির্বাচনে দৌড়ছি বাড়ি বাড়ি, সারাদিন দৌড়ায়া স্বাস্থ্য করতে মাহফিল করছি। আবার আরেকটা করতেছি, এখান থেকে যাবো আবার কচুয়া দিনের বেলা মাহফিল।
আমার ইয়ান দিকে আমরা মত করে পরে আমি আল্লাহ মাসের আয়া পরে বাইর জানা প্রায় 1 মাস 18 দিন পরে একবারে নির্বাচন কইরা যাবো মারা বছরে গন প্রায় 238টা মাহফিল কাটছি সুন্নিয়তের জন্য আর সিকিরে আর একটু সুযোগ আইছে যখন চেষ্টা করি নাইলে আফসোস থাকবো কথা কোন ঠিক না বেটে এটা আফসোস থাকবো বাজান যেই মুহূর্তে 90টা মাজার ভাঙছে এই মুহূর্তে সুন্নি যদি হাল না ধরি তাইলে সংসদে প্রতিবাদ করবো কেন কথা কোন ঠিক না বেটে আমি হইব অন্য কেউ আল্লাহ যে কোনো জায়গা থেকে হোক সুন্নি একটা সুন্নি কয়েকটার সংসদে কবুল করে আমিন কোনে গেলে কত হয়েছে আমার আর কত লাগে হ্যাঁ 1,90,000 এটার ব্যাপারই না তোমার কথা দিদার ঠিক আছে তুমি মজা লইতেছ লো আরেকটা লো লয়ালে একবারে জিতে যাও একবার চা ডাইলা দিমু আমি দেও আর দ্বিতীয়বার আর কয় না বুঝছেন নি একজন লোকদের হুজুর আমি দেবো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা ঈমান দারগণ জুলুস করোনা ঠিক না বেটি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একজন লোক শুধু দিবে না হুজুর আমি 12,000 টাকা দিব একজন দুইজন দিয়ে দিতাম না একটা লোক দেন 12,000 টাকা কে দিবেন একটু হাত তোলেন শুধু একজন 12,000 টাকা নবীর মহব্বত করে নবীর শুভ আগমনে 12,000 টাকা দিবেন একটু হাত তোলেন দয়া করে আছে কি একটা লোক 12,000 একটা লোক বাজান আর কে দিবেন 12,000 টাকা তো আছে পিছনে সামনে পিছনে আর একজন দেন 12,000 টাকা এই যে একজন এই তুই অনুশুদ্ধ পাগল আর ওটার সময় পাইছ যেমনি উঠছে মনে হচ্ছে 30,000 টাকা দিব বাজার আপনার ঘুমটা ভাঙতেছি নি মানে ঘুমটা ভাঙতেছি নি আচ্ছা দেখ আপনি ঘুম তো হওয়ার কথা না সুন্দর আলোচনা শুনছেন আর একজন দেন 12,000 টাকা কে দিবেন হাত তুলেন রাগ করেন না বাজার কে দিবেন 12,000 মাশাআল্লাহ ইকবাল চাচা কি ওই চাচা নেই তোমার চাচা নেই ও আচ্ছা ইকবাল চাচা শফিকুল ইসলামের চাচা ইকবাল সাহেব দিবেন 12,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করুন কত হয়েছে আর একজনের হুজুর আমি নবীজি দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে 10 জন সাহাবীরে হুজুর আমি 10 জন সাহাবীর মহব্বতে আমি দেব 10,000 টাকা একটা লোক দেন 10,000 টাকা কে দিবেন হাত তোলেন একটা লোক দেন 10,000 টাকা আব্বা আম্মা কবরে চলে গেছে আর আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কে দিবেন একটু হাত তোলেন ও মোহাম্মদ রমজান সাহেব প্রবাসী মোহাম্মদ রমজান সাহেব দিবেন 10,000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে কোন আমিন আর বড় করে বলি আমিন